এখন ওয়েলকাম তোমাদেরকে। খুব ইন্টারেস্টিং একটা বিষয়। ক্লাস 3-4 যারা স্টুডেন্ট আছে তোমাদের পরিবেশ বইতে ইতিহাসের কিছুটা ছোঁয়া আছে। আমি 1-2 এর ক্ষেত্রে এই কারণে বলবো, সব বাচ্চাদের যে ইতিহাস জানা হবে, ইতিহাস যদি না জানেন তাহলে আপনার ইন্টারেস্ট লাগবে, যে কোনো পড়াশোনা করতে ভালো লাগে না ইতিহাসটা জানা থাকতে হবে। তাহলে ইতিহাস যদি আমি দেখি আমার বোর্ডের দিকে, ইতিহাস হচ্ছে ঘটনা কি? ঘটনা মানে যে নিত্য নতুন যে ঘটনাগুলো ঘটছে, অর্থাৎ এখন যদি দাঁড়িয়ে আমি কথা বলি যে আগামী 2 দিন আগে যে ঘটনাটা ঘটে গেছে, জল জমেছে, বৃষ্টি হয়েছে, প্রচুর জল জমে গেছে রাস্তায়, সেই জলে অনেক মানুষের কষ্ট হচ্ছে, অনেক বাঁধ থেকে জল ছেড়ে দিয়েছে, সেখানে অনেক গ্রাম প্লাবিত হচ্ছে, অর্থাৎ এই ধরনের ঘটনাগুলো আমরা ইতিহাস। এবং এই ইতিহাসের যদি একদম বাস্তব আরো সময়কালীন যে ঘটনাগুলো দিকে দেখতে পাই আমরা, যেটা ঘটে গেছে, কি ঘটে গেছে 2020, যারা 3-4 পড়ছে তারা তখন অনেক ছোট ছিলেন, হয়তো তোমাদের মধ্যে থাকবে না, যারা 5-6 আছে তাদের মধ্যে থাকার কথা। 1-2 একদমই ছোট। মা বাবাকে জিজ্ঞেস করে তোমরা বুঝো যে 2020 করোনা, সেই করোনা কালে কি হয়েছিল, আমরা ঘরে ঘরে বন্দি, রাস্তায় পুলিশ ঘুরছে, সবাই মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, এখন অনেকে করছে মাস্ক পরে ঘুরে বেড়াচ্ছে, লকডাউন, সব রাস্তাঘাট বন্ধ, স্কুল বন্ধ, কেউ কোথাও বেরোতে পারছি না, খেলাধুলো করতে পারছি না, বাড়ির মধ্যে সবসময় আবদ্ধ হয়ে আছি, খুব বাজে। বাবা বা মায়েরা কাজে যেতে পারছে না, তারাও ঘরের মধ্যে আবদ্ধ, তারা কতক্ষণ আমাদের সঙ্গে কথা বলছে। অর্থাৎ এই ঘটনাটা ঘটে গেছে 2020 সালে। অর্থাৎ সেই 2020-কে আমরা ইতিহাস বলে বলতে পারি। অর্থাৎ এই করোনা কালও কিন্তু ইতিহাসের একটা রূপ হিসেবে আমাদের কাছে ধরা দিয়েছে, যেটা বইতে তোমরা পরবর্তীকালে আমরা পেয়েছি 1947 সালে। যেমন আমরা কেউ জন্মাইনি, না তুমি জন্মেছো, না আমি হয়তো জন্মেছিলাম, আমাদের মনে নেই, যেটাকে আমাদের আগে জন্ম বলা। যাই হোক, সেই বিষয়ে যাচ্ছি না। 1947 সাল ভারতের স্বাধীনতা, ভারত স্বাধীন সামনেই 15ই আগস্ট, আমরা সবাই জানি যে 15ই আগস্ট ভারতের স্বাধীনতা, ভারত স্বাধীন হয়েছিল, ভারতের জাতীয় পতাকা উঠেছিল লালকেল্লায়, এবং সেই স্বাধীনতার কথা আমরা কোথায় পাই? স্বাধীনতার কথা পাই আমরা আমাদের ইতিহাস। সেই ইতিহাস, ভারতের স্বাধীনতার ইতিহাস কেউ আমরা কিন্তু ইতিহাস হিসেবে একদম বিশেষভাবে চিহ্নিত করতে পারছি, কারণ এই ইতিহাস আমাদের অনেক কিছু জানায়, অনেক বিপ্লবীদের নাম জানায়, কিভাবে দেশ স্বাধীন ছিল সেগুলো আমরা ইতিহাস বই পড়ে জানতে হবে। আর 1999 সাল কার্গিল যুদ্ধ, যেটা হয়েছিল আমাদের ভারত এবং পাকিস্তানের মধ্যে, আমরা সেটাও কিন্তু আমাদের বইতে বা আমাদের বিভিন্ন জায়গায় জানতে পারি। সেই জায়গায় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই ইতিহাসগুলো আমাদের কিন্তু বহন করছে, এগুলো ঘটেছে, এগুলো কোনো কেউ কাল্পনিকভাবে লিখে দেয়, যে কোনো কাল্পনিকভাবে কোনো ঘটনাকে লিখে দেয়। একটা ভারত স্বাধীন হয়েছিল একটা কাল্পনিক ঘটনা, কাল্পনিক মানে হচ্ছে যেটাকে অনুমানের ভিত্তিতে, আর ইতিহাস মানে হচ্ছে যেটা প্রমাণ হয়ে গেছে। তাহলে এই ধরনের ইতিহাসের আর কি প্রমাণ আমরা দেখতে পাই? যদি আমি এই জায়গাটা মুছে দিই, আমাদের একদম আরো ভালো ইতিহাসের প্রমাণ আমরা দেখতে পাবো আমাদের বইতে যেটা আছে, সেটা হচ্ছে দেখো, এটা আমরা জানি কিনা, হচ্ছে আদিম মানুষ। এই আদিম মানুষ আমাদের ইতিহাস সে সবচেয়ে বড় ভূমিকা পালন, কারণ আদিম মানুষ ছিল বলে তাদের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখন আমরা যে ভাবে মানুষ হিসেবে নিজেদেরকে মেলে করি, সেইভাবেই কিন্তু নিজেদেরকে মেলে করার চেষ্টা করছি। আদিম মানুষ ছিল, আদিম মানুষ কিভাবে জীবিকা অর্জন করতো, আদিম মানুষের জীবনযাত্রা কেমন ছিল, সেটা কিভাবে তারা আদিম মানুষের পরিণত হলো, কত লক্ষ বছর আগে তারা কিরকম দেখতে ছিল, সব তোমরা ইউটিউবে ভিডিও পেতে পারো, বা আমি তোমাদের আস্তে আস্তে সেই ভিডিওগুলো সম্বন্ধে আস্তে আস্তে জিনিসগুলো সম্বন্ধে জানাতে পারবো আশা করছি। কিন্তু তার আগে আমি যেটা বোঝালাম সেটা হচ্ছে ইতিহাস। ইতিহাস হচ্ছে মনে রাখতে হবে, সেগুলো হচ্ছে ঘটনা। ঠিক আছে, আজকে এইটুকু, কারণ প্রতিদিন নতুন নতুন কিছু জিনিস আমরা শিখবো, যে ইতিহাস
নিয়ে, ভূগোল নিয়ে, বিজ্ঞান নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে তোমাদের কাছে আমি প্রতিদিন ভিডিও আপলোড করবো, তখন তোমাদের পড়তেও সেখানে ভালো লাগে। বইগুলো প্রত্যেকটাই তোমাদের ক্লাস 3 বইতে আছে ইতিহাস, ওরের বইতে আছে, 5 তো পাচ্ছই, কিছু করে 6, 7, 8 আলাদা করে ইতিহাস আছে। এবং তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে তোমাদের কোন বিষয়টা ভিডিও করলে আরও ভালো লাগবে। কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখবে এবং আপনারাও লিখবেন কোন বিষয়টা আপনারা চাইছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সুবিধা হবে পরবর্তীকালে ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আপলোড হবে। ওকে।